গাইস, আজকে চলো তোমাদেরকে আমাদের দরন্তির মালদ্বীপে নিয়ে চলে যাই। এটা পড়ছে আমাদের নাসিরনগর এবং সরাইলের মাঝামাঝি দরন্তিতে। আর এটাকে অনেকে মিনি কক্সবাজারও বলে থাকে। আর এখানে এখন নতুন একটা রিসোর্ট হয়েছে, ওইটা একদম মালদ্বীপের মতোই দেখতে ভিউ পাওয়া যায়। তার জন্য প্রথমে বললাম যে মালদ্বীপে চলে আসছি। এই জায়গাতে শুধু একটা না, অনেকগুলো রিসোর্ট আছে। আর এই রিসোর্টগুলা ধরন্তি হাওরের মধ্যে পানির উপরে তৈরি করা হয়েছে, আর যার জন্য এই জায়গার ভিউগুলো অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে বর্ষাকালে বেশি সুন্দর হয়, চারদিকে পানি আর পানি, পানির মধ্যে এই রিসোর্টগুলা অনেক বেশি সুন্দর লাগে। আর এখন পানি কমে যাচ্ছে, যদিও এখন পানি কমে যাচ্ছে, তারপর আপনারা যদি আসেন এখনও অনেক বেশি সুন্দর ভিউ পাবেন। দেখেন ভিউগুলো কত সুন্দর। যদিও আমার ফোন এত বেশি ভালো না, তার জন্য ফোনের ভিউটা বা ভিডিও কোয়ালিটি এত বেশি ভালো আসতেছে না। আর এখানে অনেকগুলো রিসোর্ট আছে, তার মধ্যে এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর। এটা নতুন করা হয়েছে, বাকিগুলা রাস্তার পূর্ব পাশে, আর এটা হলো রাস্তার পশ্চিম দিকে। আর আমি আজকে এই রিসোর্টটাতে এসেছি পশ্চিম দিকে, এটা নতুন হওয়াতে এটাতেই আসছি, অন্যগুলাতে অনেকবার গিয়েছি। এবার চলুন আপনাদেরকে এই রিসোর্টে আসতে হলে কিভাবে আসতে হবে, কোথায় থেকে আসতে হবে এগুলো বলে দিই। আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে চান তাহলে প্রথমে আসতে হবে বিশ্ব রুট। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্ব রুটের ভাড়া 40 টাকা, এটা সবাই জানে। আর বিশ্ব রুট থেকে ধরন্তি পর্যন্ত ভাড়া 30 বা 40, যার কাছ থেকে যত রাখতে পারে ততই নেবে। বিশেষ করে এই জায়গার ভিউগুলা সুন্দর আসে, যে এটা পানির উপরে হওয়ার কারণে, মধ্যে দিয়ে রাস্তা আর দুই পাশে পানি। আর এই রিসোর্টের মধ্যে একটা ছোট্ট একটা দোলনা আছে, আর দোলনা দেখলে আমি তো এমনিতেই পিচ্ছি হয়ে যাই। দোলনাতে গিয়ে বসে পড়লাম। দোল খেতে খেতে ভাবলাম যে যেহেতু এখানে আসছি কিছু একটা তো অর্ডার করতে হবে, তাই কি অর্ডার করব ভাবতেছিলাম। তারপর এখানে খাবার দাবারের মান যে ভালো হবে না, এটা আমি আগের ভিডিওতে বলেছি। তারপরে কেয়ার করার কিছু একটা অর্ডার দিতে হবে, তাই আমি পাস্তা অর্ডার দিয়েছিলাম। আর এই পাস্তার দাম রাখছে 100 টাকা। যাই হোক, এগুলা নিয়ে আর কিছু না বলি। সব আজকাল লোকের ভালো করতে নাই, ভালো কিছু বলতে গেলেও আবার সমস্যা হয়, যে আমাকে উল্টা আসা গালি দিই। যাই হোক, এটা আপনাদের ইচ্ছে, আপনারা যা টাকা দিয়ে কী খাবেন না না খাবেন ওটা সম্পূর্ণ আপনাদের উপর। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো। আর প্রচণ্ড রোদের মধ্যে আসছিলাম, রোদের জন্য দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, ফেসে দেখেন কি একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।